আপনার একটা রোজাও আল্লাহর কাছে কখনো কবুল হবে? বলেন সবাই, কবুল হবে? এক। দুই নাম্বার, প্রত্যেকটা মা বোনকে বলবো, রমজান মাসে জবানের হেফাজত করতে হবে। মেয়েরা যে এত কথা বলে, বক বক করতেই থাকে। আর যারা বিয়ে করো নাই, বিয়ে করলে বুঝবা বইয়ের বক বকানি কারে কয়, ঠিক কিনা বলো? অনেকে বিয়ের জন্য পাগল হয়ে বসে আছো বাবুরা। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, लेकिन मुझे लगता है कि ना खाने से बेहतर ये है कि हम खा के ही मर जाए, ठीक है ना? তো মেয়েরা অনেক বেশি বকবক করে, এজন্য বকবক করতে গিয়ে এটা ঠিক আছে, মেয়েরাই বকবক করবে, পুরুষরা বকবক করলে মানায় না, নারীরাই বেশি কথা বলবে। তবে কথা বেশি বলতে গেলে গীবত হয়ে যায়, কথা বেশি বলতে গেলে জবান দিয়ে গালি বের হয়ে যায়। কোরআন কি বলছে খেয়াল করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। O you who believed, fear your Lord and speak words of appropriate justice. আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো। দুই, কথা যখন বলবা সত্য বলো, মিথ্যা বলো না, গীবত করো না, বদনাম করো না, কারো বিরুদ্ধে গালিগালাজ করো না, ঠিক কিনা বলে? আর একটা হাদিস শোনা। আচ্ছা, আপনারা সবাই জান্নাত চান কি চান না? না, এটা জান্নাত চাওয়ার আওয়াজ হয় নাই। বলো সবাই, চাই কি চাই না? আচ্ছা, আল্লাহর হাবিব যদি জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়, ব্যাপারটা খারাপ হবে না ভালো হবে? খারাপ হবে না ভালো হবে? দেখেন, আল্লাহর হাবিব এই হাদিসে জান্নাতের গ্যারান্টি দিচ্ছে যে আমি আল্লাহর হাবিবকে তুমি দুইটা বিষয়ের গ্যারান্টি দিয়ে দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি নিজের দায়িত্বে বুঝে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এক, যেই বান্দা তার জিহ্বাকে হেফাজত করবে এবং দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস যেই বান্দা হেফাজত করবে, আমি আল্লাহর হাবিব তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে জবানের হেফাজত বড্ড দামি বিষয়। তিন, আমার কলিজার টুকরা প্রত্যেকটা মা বোন মনোযোগ দিবেন। 3 নম্বর আমল হলো অবশ্যই রমজান মাসে কানের হেফাজত করতে হবে। এই কান দিয়ে যেই মেয়ে, যেই যুবক, যেই মুরব্বী রমজান মাসে হিন্দি গান শুনবে, বাংলা গান শুনবে, সিনেমার আওয়াজ শুনবে, তার রোজা সে রাখবে, বাট তার রোজার 1 পয়সা মূল্য আল্লাহর কাছে থাকবে না, ঠিক কিনা বলে? আপনারা আমার কথা একটু রাগ করবেন না, আমি একটা কথা বলে ফেলছি। এখানে যদি আমি নেমে যাই, এই এখন ওয়াজ করা অবস্থায় অনেক যুবকের মোবাইল ফোন যদি আমি এখন চেক করি, ওর মোবাইল ফোনে মেয়েদের উলঙ্গ ভিডিও পাওয়া যাবে, এখনই পাওয়া যাবে, এখনই। ইভেন অনেক যুবকের পকেট চেক করলে এই মুহূর্তে বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে, ঠিক আছে কিনা বলো? না, রমজান মাস সামনে আসছে, এই কান দিয়ে কোনো বাজে গান শোনা যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? 4 নম্বর আমল প্রত্যেকটা মাদের জন্য, বোনদের জন্য অনেক দামি। মেয়েরা রমজান মাসে সাহরি রান্না করতে গিয়ে বা ইফতারি রেডি করতে গিয়ে তারা নামাজকে অবহেলা করে ফেলে। জোহরের নামাজ আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজটা টাইম মতো পড়তে হবে। 5 নাম্বার, এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলে। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে, আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে। যুবক ভাই আছে কিনা বলো? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে ডিলিট ইউর অল দ্য ভিডিওস ফ্রম টিকটক, ফ্রম সোশ্যাল প্ল্যাটফর্ম। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে, দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নিজেকে পর্দায় নিয়ে আসেন।